This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাতে ঘুমন্ত অবস্থাতেই ঝুলসে মৃত্যু নবম শ্রেণীর ছাত্রীসহ একই পরিবারের 4 জনের। হাওড়া জয়পুরের শাউরিয়া গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, রাত 12:30 নাগাদ হঠাৎই ঘরের মধ্যে আগুন লেগে যায়। 4 জনই ঘরের মধ্যে আটকে পড়েন। দমকলের একাধিক ইঞ্জিনের বেশ কয়েক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ঘর থেকে উদ্ধার হয় একই পরিবারের 4 জনের দেহ। কিভাবে আগুন লাগলো তদন্তে পুলিশ। ভাঙড়ের দিকে ভাঙড়ে অশান্তি, ফুটবল টুর্নামেন্ট ঘিরে অশান্তি। ভাঙড়ে পুলিশের উপস্থিতিতে ফুটবল খেলা ঘিরে মারামারি, উত্তেজনার ভিডিও ভাইরাল। ভাঙড়ের ভোজের হাটের এই ঘটনা দেখুন। বিধায়ক প্রশাসনের উপস্থিতিতে এই মারপিট হয়। অবিশ্বাস্য ছিল আমাদের চোখে। আপনারা জানেন, আপনাদের জানিয়ে রাখি, রবিবার রাতে খেলা চলছিল, অর্থাৎ গতকাল রাতের ঘটনা। খেলা চলাকালীন হঠাৎই দর্শকদের একাংশের মধ্যে বচসা শুরু হয় এবং সেই বচসা হাতাহাতিতে গিয়ে পৌঁছয়, মারামারিতে গিয়ে পৌঁছয়। বেধড়ক মারধর চলে মাঠ চত্বরের মধ্যে। আর এই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন, আপনাদের যেরকম জানাচ্ছিলাম, ভাঙড়ের বিভিন্ন যে থানা রয়েছে সেই থানার ওসিরা, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেতৃত্ব। কী কারণে আচমকাই মারামারি শুরু হয় সেই কারণ এখনো স্পষ্ট নয়, তবে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ। একবার দেখাবো কালকে রাতে ঠিক ঝামেলার সময়কার যে ছবি ভাইরাল হয়েছে সেটা একবার তুলে ধরি আপনাদের সামনে। নিজেদের মধ্যে আইনকে হাতে তুলে দেবেন না, আপনারা নিজেদের মধ্যে আইন হাতে তুলে দেবেন না। আপনাদের কাছে বারবার আমরা অনুরোধ জানাচ্ছি, আপনাদের কাছে আমরা বারবার অনুরোধ করছি, মাঠের মধ্যে একটু আসুন প্লিজ, এবং এই নিয়ন্ত্রণটি আপনাদের হাতে কখন মধ্যে নিতে হবে। শিক্ষার্থীরা রয়েছে, প্রশাসনিক বন্ধুরা রয়েছে, আপনাকে মাঠের মধ্যে ঢুকবেন না। আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদের